আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, গাজীপুরে ভোরেই রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। গাজীপুরে ভোর থেকেই রাস্তায় নামতে শুরু করেছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবির সমর্থনে ভোর ৫টায় রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। সোমবার স্থানীয় সরকারি মহিলা কলেজ, কাজী আজিমুদ্দিন কলেজ, গাজীপুর মেট্রোপলিটন কলেজ, রানী বিলাসমণি বয়েজ স্কুল সহ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্লক করে রাস্তার বিভিন্ন স্থানে স্লোগান দিচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে গাজীপুর মহানগরের রাজবাড়ী রোডের ডিসি অফিসের গেটের সামনে কিছু শিক্ষার্থী সড়ক এবং ডিসি অফিসের দেয়ালে আন্দোলনে নিহতদের স্মরণে এবং আন্দোলনের পক্ষে লিখছেন, উই ফর জাস্টিস, আমার ভাই মাল্যকে, দেশ কি তোদের বাবার নাকি, যতবার মুখবি ততবার লিখব সহ বিভিন্ন স্লোগান লিখছেন। এরপর জানিয়ে দিব, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুল আলম হানিফের কুষ্টিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। এদিকে গাজীপুরে আওয়ামী লীগের অফিসে আগুন, থানায় হামলা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিতে গাজীপুর পুলিশ বক্স এবং আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কালিয়াকৈর থানায় হামলা চালানো হয়েছে। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানিয়ে দিব, এমপি এবং মন্ত্রী এবং নেতাদের বাড়ি কার্যালয়ে হামলা, সারা দেশে আক্রান্ত আওয়ামী লীগ। কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা এক দফা আন্দোলনের মধ্যে সারা দেশে মন্ত্রী, সংসদ সদস্য সহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ব্যাপক হামলা চালানোর পাশাপাশি কোথাও কোথাও আবাসিক ভবন কিংবা অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। শনিবার রাত থেকে রোববার দিনভর এ ধরনের সহিংসতার ঘটনা ঘটে। খুলনা নগরীর শেরেবাংলা সড়কে শেখ বাড়ি হিসেবে পরিচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং শেখ সালাউদ্দিন জুয়েলের বাসভবনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এদিকে রাস্তায় ৭ ঘণ্টা পড়েছিল আওয়ামী লীগ নেতা হারাধনের মরদেহ। রংপুরে ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা এবং সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা এবং তার গাড়ি চালক কমল নিহত হয়। এরপর তাদের লাশ সিটি বাজারের সামনে রাস্তার উপর পড়েছিল প্রায় ৭ ঘণ্টা। পরে সন্ধ্যা ৭টার দিকে সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা এবং অন্য কাউন্সিলরেরা গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিজয় এবং একমাত্র বিজয় আমাদের লক্ষ্য, শাহবাগের সমন্বয়ক নাহিদ। আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং গন্তব্য পরিষ্কার, বিজয় এবং একমাত্র বিজয় আমাদের লক্ষ্য। আমরা এখনো সময় দিচ্ছি। সরকার যদি এখনো সহিংসতা চালিয়ে যায়, আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি। শেখ হাসিনাকে ঠিক করতে হবে। এখনো সহিংসতা চালাতে পারবেন, রক্তপাত চালাতে পারবেন, নাকি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে পদত্যাগ করবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় সহ আশপাশের এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেলা ৩টার দিকে শাহবাগের বিক্ষোভে যোগ দিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। গাজীপুরে ভোরেই রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফার দাবির সমর্থনে ভোর ৫টায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। সোমবার স্থানীয় সরকারি মহিলা কলেজ, কাজী আজিমুদ্দিন কলেজ, গাজীপুর মেট্রোপলিটন কলেজ, রানী বিলাসমণি বয়েজ স্কুল সহ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্লক করে রাস্তার বিভিন্ন দেয়ালে স্লোগান দিচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে গাজীপুর মহানগরের রাজবাড়ী রোডে ডিসি অফিসের গেটের সামনে কিছু
কিছু শিক্ষার্থী সড়ক এবং ডিসি অফিসের দেয়ালে আন্দোলনে নিহতদের স্মরণে এবং আন্দোলনের পক্ষে লিখেছেন উই ফর জাস্টিস, আমার ভাই মরল কেন, দেশ কি তোদের বাপের নাকি, যতবার মুখবি ততবার লিখব সহ বিভিন্ন স্লোগান লিখেছেন। গতকাল রোববার ছিল শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল গাজীপুর। অসহযোগ আন্দোলন কর্মসূচি চলাকালে রোববার তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ, বিজিবি ব্যাটালিয়ন সহ থানায় হামলা ভাঙচুর এবং জেলা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় বিক্ষোভকারীরা। শহরের প্রায় সকল মার্কেট, দোকানপাট ছিল বন্ধ। সড়ক মহাসড়কে চলেনি যানবাহন। সকাল থেকে চান্দনা চৌরাস্তা, শহরের শিববাড়ি মোড় ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নিয়ন্ত্রণে। পরে দুপুরের দিকে আন্দোলনকারীরা তাদের ধাওয়া দিয়ে চান্দনা চৌরাস্তা এলাকার দখল করে বিক্ষোভ শুরু করে। তারা টঙ্গী থেকে হোতাপাড়া পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এদিকে শিববাড়ি মোড় থেকে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় দুপুরে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা দা এবং লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেয়। পরে শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া দিলে তারা রাজবাড়ী রোডে দলীয় কার্যালয়ে আশ্রয় নেয়। বেলা ৩টার দিকে ছাত্রলীগ ফের শিক্ষার্থীদের উপর হামলা করে। এর কিছুক্ষণ পরই আন্দোলনকারীরা আবার একত্রিত হয়ে জেলা পুলিশ কার্যালয়ে সংলগ্ন আওয়ামী লীগের জেলা এবং মহানগর কার্যালয়ে এসে তাদের ধাওয়া দেয় এবং পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা পার্শ্ববর্তী রথখোলাস্থ গাজীপুর প্রেস ক্লাবেও হামলা এবং ভাঙচুর করে। বিকেলে আন্দোলনকারীরা হোতাপাড়ায় অবস্থিত বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ের গেট এবং জয়দেবপুর থানায় হামলা করে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়া বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। রোববার সন্ধ্যা 6:30টার দিকে শহরের পিটিআই সড়কের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এসপি মোহাম্মদ আলমগীর হোসেন। রোববার সন্ধ্যা 6:30টার দিকে শহরের পিটিআই সড়কের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এসপি মোহাম্মদ আলমগীর হোসেন। পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, রোববার বেলা 11টা থেকে আন্দোলনকারী এবং কয়েক হাজার ছাত্র জনতা শহরের দখল নেয়। এ সময় শহরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায় না। পুলিশের উপর হামলা চালালে তাদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় শহরের বিভিন্ন এলাকাতে সংঘর্ষ হয়। এভাবে পুলিশ সদস্যরা একাই 6:30টা পর্যন্ত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মাঠে কাজ করে। সন্ধ্যা 6:30টার দিকে হঠাৎ করে শহরে পিটিআই সড়কে হানিফের বাড়িতে হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতার বাড়ির পিয়ন আব্দুল হান্নান বলেন, 6:30টার দিকে তিনি বাড়ির ভেতরে ছিলেন। লোহার ফটকের তালা লাগানো ছিল। হঠাৎ করে 150 থেকে 200 মানুষ এসে 3তলা বাড়িটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে। তিনি দৌড়ে 3 তলার ছাদে চলে যান। এ সময় ইটের আঘাত পান তিনি। এক পর্যায়ে হামলাকারীরা লোহার দরজা ধাক্কাতে ধাক্কাতে খুলে ফেলে। একসময় 15 থেকে 20 বছর বয়সী কিশোর তরুণেরা পুরো বাড়িতে গ্লাস, নিচতলার জানালা, দরজা ভাঙচুর করে। বাড়ির পেছনের দিকে রান্নাঘরে ব্যাপক ভাঙচুর করে। গ্যারেজে থাকা একটি মোটরসাইকেলও ভাঙচুর করে। গাজীপুরে আওয়ামী লীগ অফিসে আগুন, থানায় হামলা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকা অসহযোগ কর্মসূচিতে গাজীপুরে পুলিশ বক্স ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কালিয়াকৈর থানায় হামলা চালানো হয়েছে। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কালিয়াকৈর উপজেলা চন্দ্রা এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে রাখে। এ সময় লাঠিসোঁটা নিয়ে পুলিশ বক্সে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। হামলা চালিয়ে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়াও আন্দোলনকারীরা কালিয়াকৈর থানায় হামলার চেষ্টা করে। পরে পুলিশ তাদের টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। দুপুরের পর আন্দোলনকারীরা জয়দেবপুরের রাজবাড়ী সড়ক এলাকা, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, ডাকবাংলোতে হামলা এবং অগ্নিসংযোগ করে। প্রায় একই সময় গাজীপুর সড়ক ভবনে ফের হামলা এবং অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও শ্রীপুরে মাওনা হাইওয়ের সামনে 2টি বাসে
আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আতঙ্কে কারখানা ছুটি। শিল্প পুলিশ এবং পোশাক কারখানা সূত্র থেকে জানা গেছে, আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলনের মধ্যে লোকসান এড়াতে বেশিরভাগ কারখানা খোলা রাখেন মালিকেরা। সকাল থেকে সব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করে শ্রমিকেরা। তবে কালিয়াকৈর উপজেলা চন্ডা এলাকায় সহিংসতার আন্দোলনের পর দুপুর 12টার দিকে এই এলাকায় অন্তত 50টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বিকাল 3টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশন এবং জেলার অনেক কারখানায়ও ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। চন্ডা এলাকায় স্থানীয় পোশাক কারখানার কয়েকজন মালিক বলেন, আন্দোলনকারীদের হামলা এবং ভাঙচুরের আশঙ্কায় দুপুর 12টার দিকে তারা কারখানা ছুটি ঘোষণা করেন। মন্ত্রী এমপি সহ নেতাদের বাড়ি কার্যালয়ে হামলা, সারা দেশে আক্রান্ত আওয়ামী লীগ। কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা এক দফা আন্দোলনের মধ্যে সারা দেশে মন্ত্রী, সংসদ সদস্য সহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি কোথাও কোথাও আবাসিক ভবন কিংবা অফিসে আগুন লাগিয়ে দেয়। গত শনিবার রাত থেকে রোববার দিনভর এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। খুলনা নগরীর শেরেবাংলা সড়কে শেখবাড়ি হিসেবে পরিচিত সংসদ সদস্য শেখ হেলালুদ্দিন এবং শেখ সালাউদ্দিন জুয়েলের বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের পর লোয়ার যশোর রোডের খুলনা মহানগর এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও সংসদ সদস্য সালাম মুর্শেদির বাড়ি এবং সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের বাড়িতেও হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের পর তারা নৌপরিবহন মালিক গ্রুপের ভবনে ভাঙচুর চালায়। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল সংগঠনটির সভাপতি। পরে আন্দোলনকারীদের একটি অংশ নগর ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে তারা জেলা পরিষদ কার্যালয়ে প্রবেশ করে সামনে থাকা 4টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এরপর আন্দোলনকারীরা নগরীর শেরেবাংলা রোডে যুবলীগ নেতা শওকতের বাড়িতে হামলা করে। ঢাকার কেরানীগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টা হয়। এক পর্যায়ে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় অফিসের ভেতরে আটকে পড়ে মোহাম্মদ ইফতি 22 নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয় এবং 15 জন আহত হয়। রাজধানীর ধানমন্ডিতে পোশাকের পরিচিত ব্র্যান্ড ইয়েলোর শোরুমে আগুন দেওয়া হয়েছে। শোরুমটি 5তলা একটি ভবনে অবস্থিত। চাঁদপুরের সমাজ কল্যাণমন্ত্রী দীপুমনির বাসভবনে হামলা চালায় আন্দোলনকারীরা। রোববার দুপুর 2:30টার দিকে শহরের নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে ঢাকার জুরাইনে জাতীয় সংসদ হুইপ অ্যাডভোকেট সানজিদা খানমের বাসভবনে হামলা ও ভাঙচুর করে। বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা এবং ভাঙচুর হয়েছে। এ সময় বাড়ির সামনে অন্তত 20টি মোটরসাইকেলে আগুন দেয়। লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপু ও জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রবির বাসায়ও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিসে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসভবনেও আগুন দেওয়া হয়। টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও আদালত পাড়ায় টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য ছোট মনিরের বাসভবনে হামলা করা হয়েছে। কালিহাতী আওয়ামী লীগ অফিস ভাঙচুর এবং এই ঘটনায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। দিনাজপুরে জাতীয় সংসদে হুইপ এবং দিনাজপুর 3 সংসদ আসনের সদস্য ইকবালুর রহিম এবং সুপ্রিম কোর্টের বিচারপতি NM ইনায়েতুর রহিমের বাসায় ভাঙচুর এবং আগুন দিয়েছে দুর্বৃত্তরা। লালমনিরহাটে আওয়ামী লীগের অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস মিলনায়তনে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাসায় হামলা এবং ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া এলাকায় সাবেক গৃহায়ণ এবং গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাড়িতে আগুন দেওয়া হয়।